চাঁপাইনবাবগঞ্জের গমস্তাপুর উপজেলার রকুনপুর সীমান্তের ওপারে 4 বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে সীমান্তের একটি খালে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা 4 বাংলাদেশি আটকের খবর জানালেও সোমবার বিকেলে অস্বীকার করেন 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান। তিনি পাল্টা প্রশ্ন করেন, লিখিত কোনো চিঠি আছে কি? স্থানীয়রা জানিয়েছেন আটককৃতরা হলেন রকুনপুরের মকবুল আলমের ছেলে মোহাম্মদ মুকুল ইসলাম, মোশাররফ আলীর ছেলে আব্দুল আলিম, ইসহাক আলীর ছেলে দুরুল হুদা ও মতিউর রহমানের ছেলে মোহাম্মদ বাবু। আটক মুকুলের চাচা আমিনুল ইসলাম ও রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান জানান, রাতে ভারতের সীমান্তের কাছে বাংলাদেশি অংশের একটি খালে মাছ ধরছিলেন 4 যুবক। এই সময় ভারতীয় নাগরিকরাই তাদের ধরে বিএসএফ এর কাছে সোপর্দ করে। তবে আটককৃতরা চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছেন স্থানীয় সূত্রগুলো। 4 বাংলাদেশি আটকের তথ্য বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলেও 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান খুদে বার্তায় বলেন, 4 বাংলাদেশি বিএসএফ এর হাতে আটক হয়েছে এমন অফিসিয়ালি কোনো তথ্য নেই তাদের কাছে। তবে বিএসএফ এর হাতে আটক হওয়া 4 বাংলাদেশি জেলের স্বজনরা বলছেন, ঘটনাটি স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবির ক্যাম্প কমান্ডারদের জানানো হয়েছে। তাদের দ্রুত ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে বিজিবি। যে আমাদের রুকুনপুরের 4 জন ছেলেকে ধরে নিয়েছে। কোথায় ধরেছে? না তো ওই ভারতের মধ্যে ধরেছে। কি করতে গেছিল ও বলতে পারছে না যে মাছ ধরতে গেছিল না বর্ডারে গরু আনতে গেছিল, এটা ঠিক নিশ্চিত নই। আমি এখান থেকে যাই, আমি রকুনপুর যাবো বিজিপি, হ্যাঁ, তাইলে আমি বুঝতে পারবো সবকিছু। এরা দিনমজুর সময়ে দিনমজুরে এই করে, কাজকর্ম করে, কোনো সময় মাছ টাছ ধরে, এই সব কাজের মধ্যে থাকে। গরিবের ছেলে। রাত্রে 8টার দিকে বলছে। তাসনিয়া অলিভ ইউশা, সিএন বাংলা, ডেস্ক রিপোর্ট।